হরে কৃষ্ণ, রাধে রাধে। কি ঘটবে আপনার পরের জন্মে জানাচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে রাজা জড়ভরতের কথা জানা যায়। এই গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ পশুজনি প্রাপ্ত হয়। বিষ্ণু পুরাণে রাজা জড়ভরতের কাহিনী থেকে জেনে নিন পরের জন্মে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিষ্ণু পুরাণে পাওয়া যায় রাজা জড়ভরতের কাহিনী। তিনি ছিলেন এক মহান সন্ন্যাসী সম রাজা। ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন। একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন, তখন সিংহের তাড়া খেয়ে একটি ভয়ার্ত হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদীর পার করতে পারে না। নদীর জলেই একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার। মাহারা সদ্যজাত হরিণ শাবকটিকে দেখে রাজার মনে দয়া হয়। তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন। নিজের সন্তানের মতো স্নেহে ওই হরিণ শাবকে দেখাশোনা করতেন রাজা জড়ভরত। হরিণটিও রাজাকে অত্যন্ত ভালোবাসত। হরিণের সঙ্গে খেলাধুলা করে দিনের অনেকটা সময় কাটাতেন রাজা। হরিণের প্রতি রাজার টান দিন দিন বেড়েই চলে। এইভাবেই একদিন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা জড়ভরতের। মৃত্যুর সময়েও তিনি ওই হরিণের কথাই চিন্তা করতে থাকেন। এর ফলে পরের জন্মে ওই হরিণের গর্ভে হরিণ শাবক হিসেবে জন্ম নেন তিনি। অর্থাৎ মানবজনি থেকে পশুজনি প্রাপ্ত হয় তার। এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তার উদয় হয় তার প্রভাব পরের জন্মেও থাকে। তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতাপাঠ করা হয়ে থাকে। কিন্তু সারা জীবন আমাদের মনে যে চিন্তা সবথেকে বেশি কাজ করে, মৃত্যুর সময়েও সেই চিন্তা আমাদের পিছু ছাড়ে না। আত্মা অনেক সময় সেই পরিবারেই আবার জন্ম নেয়, কারণ মৃত্যুর পরেও এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারে না সে। গরুর পুরাণ বলছে, সারা জীবন আপনি যে কাজ করবেন পরের জন্মে সেই ফলই ভোগ করবেন। আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।